পর্দার সিনা থেকে অন্ধকার সরে যায়। 6টার অন্ধকার সরে গেছে, 7টার আলো জ্বলে উঠেছে, 8টার আলো জ্বলে উঠেছে, 9টার আলো জ্বলে উঠেছে। অতঃপর সিনার ভিতরে আমার আল্লাহ ইশকের নূর, মহব্বতের নূর, আদবের নূর, ইতাআতের নূর দিয়ে পুরো সিনাকে সাজিয়ে দেন। অতঃপর সেই সিনা লাখো সিনাকে আলোকিত করেন। সেই ধরনের একটা সিনার দরবারে আমরা বসে আছি। সম্মানিত উপস্থিতি, আপনারা তাকবীরের একটা আদব আছে, সেটা নষ্ট করবেন না। আজকে বলে দিয়ে যাচ্ছি, সব সময় তাকবীর যখন দিবেন সবকিছুর মধ্যে একটা পরিবর্তন হতে হবে। কারণ আমরা পরবর্তী প্রজন্মের কাছে একটা জিনিস মেসেজ দিতে যাচ্ছি, সেটা দিতে না পারলে 20 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে মাইন্ডসেট তৈরি হয়েছে ওইটাকে আমরা হ্যামার দিয়ে বানতে পারবো? হ্যামার দিয়ে না। এটা আমরা মিম্বরে রসুলে বসে বসে আমার আল্লাহ যতটুকু তৌফিক দেন, উলামায়ে কেরামের ফিউজার আমাদের ভাইরা এখানে আছেন, ওনারা এটা ভাঙানোর কাজ করবেন। হ্যামার দিয়ে তো ভাঙা যাবে না। সুতরাং আমরা আবার নতুন করে জেগে উঠি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরপরে কোন নারা? এরপরে নারায়ে হায়দারি, ইয়া আলী। এরপরে যদি নারায়ে গাউসিয়া, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দিতে চাই। কিন্তু মূল আমাদের তাওহীদ এবং রিসালাত একসাথে রাখবেন। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে হযরত মালিক বিন দিনার বাচ্চা মারা যাওয়ার পরে, হায় খোদা কি পেরেশান। অনেক মহব্বত করতেন ওই বাচ্চাকে, অনেক মহব্বত করতেন। একদিন রাতে স্বপ্নে দেখলেন জান্নাতের মধ্যে অনেক বাচ্চা বসা। সেই বাচ্চার মধ্যে দেখে উনার বাচ্চাও বসে। হায় হায়, নিজের 2 বছরের বাচ্চাকে দেখে বাচ্চা দৌড় দিয়ে এসেছে, বাবাকে জড়িয়ে ধরেছে, হু হু করে ঘুমের মধ্যে কাঁদছে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা। তখন বাচ্চা বলতেছে, বাবা এভাবে অধৈর্য হওয়া চলবে না। কোরআনের একটা আয়াত পড়লেন। এই যে কোরআনের আয়াত পড়েছে, এটা মালিক বিন দিনারের সিনার ভিতরে গেঁথে গেছে। এটা টার্নিং পয়েন্ট হচ্ছে এখন, যে টার্নিং পয়েন্টকে মালিক বিন দিনারের মাকামের মধ্যে পৌঁছে দিচ্ছে। এটা তুমি এগুলা কোত্থেকে শিখলা? তুমি কিভাবে জানলা? এই যে স্বপ্ন, আমি আর দীর্ঘায়িত করছি না, মূল একটা মেসেজ দিতে হবে আপনাদেরকে। এই একটা স্বপ্ন, ওদিকে ফুদাইল বিন ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা স্বপ্ন। এই স্বপ্নের মধ্যে ওনার মেয়ে যে আয়াত পড়েছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। বলছেন সেই সময় কখন আসবে তোমাদের কাছে, আমার ভয়ে তোমাদের অন্তর কেঁপে উঠবে। এই আয়াত হযরতে মালিক বিন দিনারের কানের মধ্যে শুধু ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। কখন আসবে এই সময় তোমার সিনা আল্লাহর ভয়ে কম্পিত হবে, প্রকম্পিত হবে, নাড়াচাড়া করবে। আমাদের সফর শেষের দিকে কিন্তু ফজর বেলা উঠে উনি শুধু ওই আয়াতটাই শুনছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এই একটা জিনিস মালিক বিন দিনারকে তওবা করে ইশক এবং মহব্বতের সমুদ্রে এমন ভাবে ঢেউ তুলেছে, আজকের দিন পর্যন্ত আমরা মালিক বিন দিনারকে স্মরণ করছি। হযরত শাকীক বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয় আপনারা নাম শুনেছেন। ইমামে আজমের ছাত্র, ইমামে আজমের ছাত্র ইমাম আবু ইউসুফ, যিনি পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছেন, ওনার সহপাঠী হযরত শাকীক বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আজমের কাছে ফিকা পড়েছেন, মানে আইন শাস্ত্র পড়েছেন। এবার ওনার ইলমে মাকাম ও মারতবা কি রকম হবে চিন্তা করেন। শাকীক বালখী
আমাদের ইমামে আজম যদি তাবেঈ হয়, শকীক বলখি তাবেউত তাবেঈ হচ্ছেন। হায় হায়, ওনার শেখ ছিলেন হযরতে ইবনে আদহাম। পুরা নামটা একটু বলেন। না না না, পুরা নাম বলেন। জি, ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শেখ। তাইলে বোঝা যাচ্ছে শেখ ছাড়া রাস্তা পাড়ি দেওয়া যায় না। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা সিরাতে মুস্তাকিম। তো নিজে নিজে দৌড় দিবেন? নিজে দৌড় দিলে শয়তান বলতেছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসা থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি আপনার বান্দাদেরকে প্রথমে সামনের দিক থেকে আক্রমণ করব, সামনের দিকে আক্রমণ করে দ্বীন সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে সন্দিহান করে দেব। যদি এটা কাজ না করে তো পিছনের দিক থেকে আক্রমণ করব। যদি পিছনের দিকে আক্রমণ না করে ডান দিক থেকে করব, অতঃপর বাম দিক থেকে করব। ডান দিকের আক্রমণ বেশি আমল করাবে, এটার উপরে হিংসা, অহংকার, বেশি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। আমাদের ব্যক্তি জীবনের মধ্যে ইতিদাল নাই। আমরা হয় এদিকে ঝুঁকে পড়ি, নয় এদিকে ঝুঁকে পড়ি। আমার আল্লাহ বলেছেন শাহিদ আল্লাহ, সাক্ষী দিচ্ছেন আল্লাহ। মৌলা কি সাক্ষী? তো আল্লাহু লা ইলাহা, বলেন ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ নাই। এই সাক্ষী দিচ্ছেন খুদ আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলছেন আরো আছে সাক্ষী, ওয়াল মালাইকা। দ্বিতীয় নম্বরের সাক্ষী ফেরেশতা। তৃতীয় নম্বরের সাক্ষী ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত। সমস্ত উলামানা যারা কিসতের সাথে নিজেদের জীবনকে সাজিয়েছে। কিসত মানে হচ্ছে ব্যালেন্স। যাদের আকলে ব্যালেন্স, আখলাকে ব্যালেন্স, ইলমে ব্যালেন্স, গরম না অতিরিক্ত গরম। কিসতের জের কাফের নিচে না উপরে? বলেন, জের আছে না? জের, জের জবর পেশ। তো কিসতের মধ্যে যে কাফের নিচে জের না, এখানে ইশারা কি? ইশারা হচ্ছে সত্যিকারের কিস্তওয়ালা আলেম হতে চাইলে নিচে হয়ে থাকতে হয়। কি হয়ে থাকতে হয়? নিচে। জবরের মতো যদি লাফ দিয়ে উপরে উঠে যান তো এটা কাস্ত হয়। কাস্তওয়ালা আলেম আলেম হয় না, সন্ত্রাসী হয়। কি হয় না? সন্ত্রাসী। কাস্তওয়ালা আলেম আর কিস্তওয়ালা আলেম। তাইলে একটা হচ্ছে কাফের নিচে যে, আর একটা হচ্ছে কাফের উপরে জবর। তো আমাদেরকে বলা হচ্ছে আলেম কিরকম হব? কিস্ত, জেরওয়ালা, জবরওয়ালা নয়। জবরওয়ালা আলেম হইলে হায় হায় হায়, সিনা ফুলে উঠে, আত্ম অহংকারে ভরে থাকে, সন্ত্রাসবাদিতা। আমি যা বলতেছি তা হক, একমাত্র আমি জেনেছি।